আচ্ছা, ক্লাস যদি ক্লাসে না হইয়া পার্কে হয়, তাইলে ব্যাপারটা কেমন হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ক্রিয়েটিভ রাইটিং ক্লাস হচ্ছে পার্কের মাঝখানে। তো আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো চলুন শুরু করা যাক। কেউ একজন কিয়াংসাংয়ে পড়বো আর তার পাহাড় চড়তে হইব না, ইটস নট পসিবল। কিয়াংসাংয়ের প্রত্যেকটা জায়গায় আইদার এরকম সিঁড়ি আছে অথবা এরকম ছোট, ছোট উঁচা জায়গা আছে যেটা পার করতেই হইব আপনার। সো ইটস অলওয়েজ মোর ফিলিং লাইক হাইকিং দেন ওয়াকিং। চলে আসলাম পার্কের পুকুরের সামনে। প্রফেসর আমাদের বলছিলেন যে এইখানে অপেক্ষা করতে আজকে। বাকিরাও চলে আসছে, এই তো সবাই। ছোট্ট এই পুকুরটায় বাহারি রঙের কার্প জাতীয় অনেক মাছ ছাড়া হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। ইটস রিয়েলি ভেরি আই সুদিং। মাছ আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে প্রফেসরও চলে আসছে। তো এখন ক্লাস শুরু হবে আমাদের। ইয়েস প্রফেসর। অ্যাটেন্ডেন্স শেষে এবার লাস্ট উইকের অ্যাসাইনমেন্ট কালেক্ট করার পালা। সো এই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট। ভালোই লিখছিলাম, বাট ইট ওয়াজ কোয়াইট শর্ট। তারপরেও প্রফেসর এটাতে প্রেজ করছে, বলছে যে গুড ওয়ার্ক, বাট ইট ওয়াজ লিটল বিট শর্ট। তারপর প্রফেসর দিল আজকের অ্যাসাইনমেন্ট, আজকের ক্রিয়েটিভ রাইটিং। এই এনভায়রনমেন্ট থেকে যে কোনো দুইটা টপিকের উপরে ডিস্টিংক্ট ওয়েতে ডিটেইলড প্যারাগ্রাফ লিখতে হইব। হাতে সময় 1 ঘন্টা। আশেপাশের পরিবেশে একটু ঘুরলাম, কিছু ছবি তুললাম অ্যান্ড অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলাম। এই হচ্ছে প্রফেসর ইন্দিরা ভ্যানাভেলস, আমার ক্রিয়েটিভ রাইটিংয়ের প্রফেসর। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফিজ।